الرحمن الرحيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحب السجن أأرباب متفرق خير عند الله أم الله الواحد القهار. শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকেই শুধু ভালোবাসে, এরা শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদের মতন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু তানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে, এরা শুধু মনে প্রাণে। তাদের মনের মতো করো মোর মন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমারও জীবন, সেই সুখে ভরে দাও আমারও জীবন। তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। সৌজন্য সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ঈমানি জজবাকে সাথে নিয়ে বিভিন্ন শ্রেণীর ধনী ও গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা পুরুষ মজলিস থেকে আলাদা স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি অন্তরের অন্তরস্থল থেকে এবং তার নামাক হালালি করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জীবনের পরন্ত বেলায় এই ঐতিহ্যবাহী নামকরা পশ্চিমবাংলার এক প্রতিষ্ঠানে আজকে এসে আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগ দান করেছেন।
আমি মৌলানা আব্দুর রউফ শামীম সাহেব রাহিমাহুল্লাহর সাথে বহুত প্রোগ্রাম করেছি। তিনি আমাকে ছেলের মতো ভালোবাসতেন এবং তিনি বলেছিলেন যে একবার তোমাকে নিয়ে যাব। তিনি তারপরে বেশি সময় লাস্টিং করেননি, উনি চলে গেছেন নিজের আখেরাতের পানে বলে হয়তো সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। এবং আল্লাহর নসিবে লিখে রেখেছিলেন যে যখন আমার জীবনের শেষ বেলা, যখন আবেগ থাকবে না, উচ্ছ্বাস থাকবে না, ঠিক সেই রকম দিনেই তোমাকে যেতে হবে। অতএব আল্লাহর লিখা ফয়সলা অনুযায়ী আমি এই বয়সে এই সময়ে আপনাদের সামনে এসেছি। আমি জানি এই এলাকাটা বড় শিক্ষিত এবং উর্বর এলাকা, কিন্তু এতটুকু স্বীকার করছি আমি আমার দৈনতা যে আপনাদের মিজাজ, আপনাদের মন মানসিকতা সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল নই। কীভাবে বয়ান আপনারা শুনতে পছন্দ করেন আর লোকেরা কিভাবে বলেন, সেটা অন্তত একবার আমাকে এইখানে ইতিপূর্বে আসা দরকার ছিল। আজকে আমি আমার মতো করে কথা বলছি, আল্লাহর ওয়াস্তে সুবিচার করবেন এবং কথার মধ্যে যদি কোনো তথ্যগত ভুল হয় তার জন্য ওলামাগণ আছেন, এবং ভাষাগত ভুল হতে গেলে আপনারা কৃপার দৃষ্টি দিয়ে আমাকে দেখবেন। আমি আপনাদের সামনে সূরা ইউসুফের ৩৯ নম্বর আয়াতটিকে পাঠ করলাম। এই আয়াতটি থেকে মুফাসসিরিনে কেরাম যে মর্মটাকে গ্রহণ করেছেন, সেই মর্মটাকেই আজকের বিষয়বস্তু হিসাবে স্থির করলাম, করে আমি আলোচনা আরম্ভ করছি। আজকের আলোচনা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার, সুযোগকে কাজে লাগানো, সুযোগকে হেলাই না কাটিয়ে দেওয়া, না হারিয়ে দেওয়া। এইটা কথার উপরেই আপনাকে কিছু কথা জানানোর চেষ্টা করছি। সুযোগ মানুষের সামনে সব সময় আসে না। যে কোনো কাজের জন্য একটা ক্ষণ থাকে, একটা সুযোগ থাকে। সুযোগটা হাতছাড়া হয়ে গেলে আমাকে আফসোস করতে হয়, আমাকে দুঃখ করতে হয়, বেদনা পেতে হয়। ঠিক তেমনি আমার জীবনের যতগুলো পর্ব আছে, বাল্য জীবনকে গত করে নেওয়ার পর যখন থেকে আমি হলাম মুকাল্লাফ, অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে পালন করার জন্য দায়ভার চেপে যাচ্ছে যে বয়সে, সেই বয়স থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার জীবনে অনেকটি পর্ব আসবে। প্রত্যেকটি পর্বকে আপনি গুরুত্ব সহকারে দেখবেন এবং বিচার করবেন এবং সেগুলোর সাথে সৎ ব্যবহার করবেন। যদি অসৎ ব্যবহার হয় তাহলে পরবর্তীতে তার খেসারত দেওয়া সম্ভব হবে না, তখন আফসোস হবে আপনাকে অনেক। আমি বলি উদাহরণস্বরূপ, আমাদের এই দেশে হয়তো তেমন দেখতে পাওয়া যায় না, তবে মালদহ জেলা আমের জন্য বিখ্যাত। যখনই ঝড় ওঠে তখনই বস্তা নিয়ে, ব্যাগ নিয়ে, ছালা নিয়ে বাগানে দৌড়াতে হয়, তাহলে আম কুড়িয়ে পাওয়া যায়। আপনি যদি বলেন এখন ঝড় বইছে, এই টাইমে যাব না, ডাল ভাঙতে পারে, মাথার উপরে পড়ে যেতে পারে, জীবন বিপন্ন হতে পারে, অতএব ঝড় থামবে তখন যাব। ঝড় থেমে যাওয়ার পরে যদি আপনি ব্যাগ নিয়ে, ছালা বস্তা নিয়ে আম কুড়াতে যান, তাহলে আপনি প্রথম সুযোগটাকে হাতছাড়া করেছেন। এই জন্য আপনার ব্যাগটা ফাঁকাই বাড়ি ফিরে আসবে, আপনার ব্যাগে আম ঢুকবে না। সুযোগকে হাতছাড়া করতে গেলে শূন্য হাত ফিরতে হবে। তাহলে সুযোগের অসৎ ব্যবহার আমি যেন না করি। প্রথম উদাহরণ, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলে ঢোকানো হয়,
তখন তার সাথে সাথে আরও দুজন যুবককে, তরুণ তুর্কি নওজওয়ানকে জেলে ঢোকানো হয়েছিল। তারা কোন দোষে জেলে গেছিল সেগুলোর উল্লেখ নেই, কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোষে তিনি জেলে গেছিলেন সেটা হচ্ছে অপবাদ, নিছক অপবাদ, একটা মহিলার চক্রান্ত। সেই চক্রান্তের শিকার হয়ে তাকে জেলে যেতে হয়েছিল। জেলটা তো সুখের জায়গা নয়। জেলে যেতে গেলে মা বলে মনে পড়ে, বাপ বলে মনে পড়ে, পরিবার বলে মনে পড়ে, গ্রাম বলে মনে পড়ে, ভালো তরকারি মনে পড়ে, ভালো বিছানা মনে পড়ে, বালিশ মনে পড়ে, মাথার উপরে ফ্যান মনে পড়ে, আয়েশ আরামের জিন্দেগি মনে পড়ে, যেহেতু জেলে এগুলোর ব্যবস্থা থাকে না। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে চলে যাওয়ার পর একদিন এই দুই নওজওয়ান জেলের সঙ্গী পাশে এসে ধীর ভাষায় বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি, আপনি তো অনেক গুণের কথা, জ্ঞানের কথা বলছেন, আমার স্বপ্নের যদি ফল রাশিটাকে বিচার করে দিতে পারতেন, বর্ণনা করতেন তো সুখী হতাম। আর একজন বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটাকে শুনেন, শোনার পরে আমার স্বপ্নের কি ফল বের হবে সেটা যদি আপনি একটু বলে দিতেন তাহলে বড্ড ভালো হতো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের স্বপ্নকে শুনলেন। শোনার পরে তাদেরকে জবাব দেওয়ার আগে তিনি এইবার তাকান, তিনি সুযোগের কিভাবে সদ্ব্যবহার করছেন। তিনি প্রেরিত হয়েছেন একজন নবী হিসাবে, তখনও তিনি নবী না হতে গেলেও তার রন্ধ্রে আছে নবুয়তির রক্ত এবং তিনি একজন নবীর সন্তান, আগামী দিনের তিনি নবী। এই জন্য বাপের আদর্শগুলোকে ছোট বয়সেই শিখেছেন, আর শিখে সেই কথাগুলো নবী হননি তথাপি ব্যক্ত করছেন এই দুই আসামির সামনে। কেন যে এই দুই আসামি ছিল একাধিক খোদাতে বিশ্বাসী। তখন তিনি এই কথাটা বলছেন, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। হে আমার দুই সঙ্গী সাথী, তোমরা দুইজন তো একাধিক খোদাকে পূজা করে আসছো, তোমরা তো পৌত্তলিক বংশের লোক, তোমরা তো মাটির খোদাই বিশ্বাসী। এবার আমি তোমাদের কথা জানি যে তোমরা একটা খোদাকে মানো না, 10টা খোদাকে মানো, 20টা খোদাকে মানো, 100 খোদাকে মানো। আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে, বলো তো একজন খোদাকে মেনে নেওয়াটা ঠিক না একাধিক খোদাকে মেনে নেওয়াটা ঠিক? তোমরা কি বলতে চাও? প্রশ্ন রেখে দিলেন। এর মানেটা কি? উনি জেলের কষ্টের কথা আলোচনা না করে টাইমে টাইমে তুমি ভাত পাচ্ছ, রুটি পাচ্ছ, তরকারি পাচ্ছ, তোমার বিছানা ঠিক আছে, এসব কথা না বলে তিনি প্রথম সুযোগ নিয়ে নিলেন কি বলে? দাওয়াতের তাবলীগ। কি বললেন? তাওহীদের ডাক। এই আমার কথা শুনো, আপনি জিজ্ঞেস করুন আমাকে যে উনি জেলের মধ্যে এই কথা কেন বলতে গেলেন। তার একটি মাত্র কারণ মুফাসসিরিনে কেরাম লিখছেন, যদি আগে উনি ছাড়া পেয়ে যান তাহলে এই ছেলে দুটো জেলে থেকে যাবে, তাদের সামনে এরকম সুযোগ আসবে না তাদেরকে দাওয়াত দেওয়ার। যদি ওরাই আমার আগে ছাড়া পেয়ে যায় তাহলে ওরা বাইরে চলে যাবে, আমি যদি দেরিতে ছাড়া পাই তাহলে তাদের সাথে দেখা হবে না, অতএব তাদেরকে আমি দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারবো না। সুতরাং মায়ের খবর, বাপের খবর, দেশের খবর, রাষ্ট্রের খবর, সুখের খবর, দুঃখের খবর, এগুলো সব বাদ। তিনি প্রথমেই সুযোগ নিয়ে নিলেন যে এটাই হলো সবচাইতে ভালো সুযোগ, এর থেকে ভালো সুযোগ আমার জীবনে আসবে না, আমি এদেরকে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়ে দিই। বলো তোমরা এক খোদাকে বেশি পছন্দ করো এটা ভালো, না একাধিক খোদাকে যদি বিশ্বাস করো তাহলে সেটাই তোমাদের কাছে ভালো? কথা অনেক আছে, শুধু ছোট করে বলছি। আমাদের আহলে হাদিসদের লেখা বই আছে ছোট ক্লাসের ছেলেদেরকে তালিম দেওয়ার জন্য, ওটা আছে হামারি কিতাব। সেই কিতাবের 3য় খণ্ডে আমাকে আপনাকে বুঝাবার জন্য, জ্ঞান দেওয়ার জন্য একটা সুন্দর কবিতা লেখা আছে উর্দু ভাষায়।
আপনারা বাঙালি হতে গেলেও উর্দুতে এখন অনেক লোক বুঝতে শিখেছেন, তো একটু চেষ্টা করে দেখেন তো বুঝতে পারি কি না। তো বাচ্চাদেরকে শিখাবার জন্য বলা হচ্ছে, अगर दो खुदा होते संसार में, अगर दो खुदा होते संसार में तो दोनों बला होते संसार में। এই যুগে যদি দুটা খোদা হতো তাহলে দুই রকমের বিপদ আমাদের সামনে থাকতো। একটা খোদা হতে গেলে যেটা সুবিধা, দুইটা তিনটা চারটা খোদা হতে গেলে সেই সুবিধা হতো না। এই জন্য বলা হচ্ছে, अगर दो खुदा होते संसार में तो दोनों बला होते संसार में। खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे, उधर एक कहता मियाँ चुप रहो। যদি দুটা খোদা হতো তাহলে একজন বলতো আজকে আমি দুনিয়াতে রোদ চালাবো, আর একজন বলবে না আজকে অত্যন্ত কুয়াশা নাজিল করব। একজন বলবে আমি জোর গতিতে হাওয়া চালাবো, আর একজন খোদা বলতো যে না আজকে হাওয়া চালার জন্য যাবে না, আজকে হাওয়াটা বন্ধ থাকবে, কম করে চালানো হবে। তাহলে খোদা খোদার সঙ্গে লড়ালড়ি করে ফিতনা করত, দাঙ্গা করত, হাঙ্গামা করত। ওরা যদি দুইজনে নিজেরাই দাঙ্গা করে তাহলে তাদের দ্বারাই দুনিয়াটা সুষ্ঠুভাবে কেমন করে চলে। কথা শেষের বেলায় আসবে যে একাধিক খোদা হতে গেলে আল্লাহর রাজত্বটা ঠিকঠাকভাবে চলবে না। এই জন্য রব্বুল আলামিন কি হলেন? তিনি ওয়াহিদুল কাহার, একমাত্র একক রব, তিনি এক আল্লাহ তাআলা। এখানে ওলামায়ে দ্বীন বলছেন তিনি সুযোগের সদ্ব্যবহার করেছেন। কেন? যে এরপরে আমার সুযোগ হাতে লাগবে কি লাগবে না। ভাই আমার, আপনার জীবনে কতটি পর্ব আছে সেদিকে একটু তাকান, আর তাকার পরে আপনাকেও তো জ্ঞান করতে হবে। নামাজ কত বছর বয়সে ফরজ হয়? তো 7 বছর বয়সে, এবং 10 বছর বয়সে মারার নির্দেশ আছে। এখন আমি 25 বছর বয়স পেয়ে গেছি, নামাজের সাথে আমার সম্পর্ক নেই। তাহলে আমার মতো মানুষটাকে কি দিয়ে বুঝাবো? বয়সটা কোন বয়স চলে যাচ্ছে? একদম টিনেজার, তরুণ নৌজওয়ানের কাল চলে যাচ্ছে। আর এই বয়সে যদি আল্লাহ থেকে আমি বিরাগী হয়ে থাকি তাহলে আপনাকে আর একদিন আফসোস করতে হবে না? কেমন আফসোস করব? বহু মানুষ বলছে এখন যদি নামাজ নাই বা পড়তে পারি, বয়স হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গাঢ় করব, 50 বছর হতে দাও, হজ করে নিব, আর দুনিয়াদারিকে ছেড়ে দিয়ে ছেলেদের হাতে দুনিয়াকে দিয়ে দিব, দেওয়ার পরে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ব। অনেক মানুষ এই রকম কথা বলে দিন কাটায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। বয়স হতে গেলে নাকি তারা আল্লাহ তাআলাকে বেশি করে ধরবে। ভাইজান, এ কথাটা বিশ্বাস করুন। বাংলা তরজমা যদি থাকে তো বাড়িতে কালকে গিয়ে খুলবেন সূরা কাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যদি 55 বছর বয়স হয়ে যায়, 50 বছর বয়স হয়ে যায়, 60 বছর যদি বয়স হয়ে যায়, রব্বে কারিম বলছেন, ও বান্দা তোমাকে আরেকবার আমি 1 বছরের শিশু বানাবো, তারপরে তোমাকে মরণ দেব। 50 থেকে 60 বছর বয়স, 60 থেকে 70 বছর বয়স যদি পেয়ে যাই, রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন আবার তোমাকে 1 বছরের শিশু, 1.5 বছরের শিশু বানাবো, তারপরে তোমাকে মরণ দেব, তারপরে তোমাকে কবরে নেব। আমাকে আবার শিশু হতে হবে। আপনি বলছেন আমি কি করে শিশু হব? 5.5 ফিট আমি লম্বা, তাহলে শিশু হতে গেলে আমি কতটা হব? 1.5 ফিট থেকে 2 ফিট লম্বা হব। এটা কি সম্ভব? শুধু এইটাকে বাদ দিয়ে দেন, দেহটার দিকে বাদ দিয়ে দেন, দেহটা যেমন তেমনই থাকবে, বাদ বাকি থেকে আপনি শিশুর মতো করে ভাবেন। কি ভাববেন শিশুর মতো করে? শিশুদের যেমন বিবেক নাই, তেমনি আপনার 60 বছর বয়সে বিবেক থাকবে না। শিশুরা যেমন 250 টাকা দামের একটা প্যান্ট যদি তার মা তাকে পরিয়ে দেয়, আর দেওয়ার পরে তার গালে চুমু দেওয়ার পরে বলে, বেটারে এটাতে পেশাব করিস না বাবা, এটা 250 টাকা দাম দিয়ে তোর বাবা নিয়ে এসেছে বাজার থেকে, বড় ব্র্যান্ডেড কোম্পানির একটা মাল, পেশাব করে দিলে নষ্ট হয়ে যাবে। এতটি কথা বলে মা যদি বাচ্চাটাকে প্যান্টটা পরায়, আধা ঘন্টার পরে দেখবেন বাচ্চাটা হিসু করে দেয়। জ্ঞান আছে? ওর জ্ঞান নেই।
পায়খানাও করে দেয়, জ্ঞান আছে জ্ঞান নাই, চাইতে জানে না, মুখ খোলে মা খিদা লেগেছে আমাকে খাবার দাও, কান্না শুরু করে দিল। কান্নার মধ্যে মাকে বুঝতে হবে যে ছেলে কেন কাঁদছে, হয় খানা চাইছে আর না হয় তার কোনো কষ্ট হচ্ছে। তাহলে মুখের দিক দিয়ে বোবা, হ্যাঁ দেখতে পাচ্ছে ঠিকই, মুখ তার নাই, শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু ওগুলো বিচার করার ক্ষমতা তার নেই। পিশাব করার ক্ষমতা ঠিক আছে, কিন্তু পিশাবটা কোথায় করছে এটা বিবেচনা করার ক্ষমতা নাই, পায়খানা কোথায় করছে তার ক্ষমতা নাই। আপনি এই কথাটা বুঝেন না যে 60 বছর বয়স হয়ে যেতে গেলে হাজার মানুষকে আপনি কি দেখেননি যে চেয়ারে বসে নামাজ পড়ে? আপনি কি দেখেননি হাজার হাজার মানুষকে যে জীবন্ত অবস্থায় বিছানায় পড়ে আছে, অথচ লুঙ্গিতে পেশাব করে দিচ্ছে এবং বিছানাতে পায়খানা করে দিচ্ছে? একটা দুটা এরকম ঘটনা কি দেশে আছে? আপনি তো ওয়াদা করেছিলেন বয়স হয়ে যেতে গেলে আল্লাহ তাআলাকে খুব মজবুত করে ধরবো। কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনার বকেয়াটাকে শোধ দিবেন। 25 বছর নামাজ পড়েননি, এই 25 বছরের নামাজকে আপডেট করবেন? আল্লাহর কসম জীবনে আপডেট হবে না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন উনজুর ইলা নওয়াফিল আবদি, আমার বান্দার নফল নামাজের দিকে তাকাও তো, যদি তার নফল নামাজ বেশি বেশি থাকে তো তাহলে সেগুলো দিয়ে তার খেসারতটাকে পুষিয়ে নেওয়া যাবে। তো আপনার আসল যেখানে নাই সেখানে নফলটা আর আপনি কবে করবেন? যে বয়সে করার কথা বলেছিলেন সেই বয়সে তো আপনি অকেজো। দাদারা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিষ্টি হাদিস আমাদেরকে দিয়ে গেছেন। তাতে কি বলা হয়েছে? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আপনি 5টা নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের মূল্যবান নিয়ামত হিসাবে আপনি গ্রহণ করে নিন 5টা জিনিস আসার আগে। 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামতকে আল্লাহ তাআলার মূল্যবান নিয়ামত বলে আপনি স্বীকার করেন এবং তার কদর করেন। কি কি? হায়াতেকা ক্বাবলা মাউতেকা, মরণ চলে আসার আগে জীবনটাকে আল্লাহর অমূল্য রতন মনে করেন। 1 শাবাবাকা ক্বাবলা হারামেকা, আপনার যৌবন কালটাকে আপনি অমূল্য সম্পদ মনে করেন বুড়া বয়স চলে আসার আগেই। তারপরে নবীজি বলছেন সেহাতাকা ক্বাবলা সকামেকা, আপনি যে স্বাস্থ্যবান হয়ে আছেন এটাকে আল্লাহর নিয়ামত মনে করেন অসুখ হওয়ার আগেই। তারপরে রব্বুল আলামিন বলছেন ফারাগা ক্বাবলা শগলেকা, আপনি মুক্ত হস্তে আছেন, এখন কোনো ঝামেলা নাই, কোনো দায় নাই, আপনি ফ্রি হয়ে আছেন। যেদিন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন হয়তো এতগুলো সুযোগ পাওয়া যাবে না। তার জন্য যতক্ষণ মুক্ত হয়ে আছেন, যতক্ষণ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, এই সময়টাকে মূল্যবান সময় মনে করেন। তারপরে নবীজি বলছেন হায়াতেকা ক্বাবলা মাউতেকা, গিনাকা ক্বাবলা ফাকরেকা, যতক্ষণ আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, এই সময়টাকে মূল্যবান মনে করেন। কখনকার আগে আগে, যেদিন আপনার কাছে টাকা থাকবে না, আপনার কাছে পয়সা থাকবে না, সেই দিন আসার আগে আগে। তাহলে স্বাস্থ্যটাকে মূল্যবান সম্পদ মনে করুন, এর থেকে আপনি যতটুকু উপকৃত হওয়ার উপকৃত হন। আর কখন কখন আপনার অসুখ চলে আসার আগে, আপনার জীবন থাকতে থাকতে মরণ আসার আগে যা কিছু করার আছে আপনি করে নিন। তাহলে এই কথাগুলো যে নবীজি বলেছেন কতটা মূল্যবান কথা, এদিকে কি আপনাকে নজর দিতে হবে কি হবে না? যৌবনের সময়টাকে আপনি মূল্য দিবেন। এই যৌবন বয়সটাই হচ্ছে সবচাইতে কাজের বয়স। এই বয়সের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন লুফে নেন। আর বুড়তি কালের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় বটে, কিন্তু রব্বুল আলামিনের আগ্রহ যৌবন কালের ইবাদতের দিকে যত বেশি, বৃদ্ধকালের ইবাদতের দিকে রব্বুল আলামিনের আগ্রহ অতটা নয়। কেন? সময়টা এমন, যেই সময় আপনার ডানে যাওয়া আর বামে যাওয়ার বয়স, সেই বয়সে যদি আপনি আল্লাহকে ধরে রাখেন, ডান আর বামকে ছেড়ে দেন, তাহলে এটা আল্লাহকে অত্যন্ত প্রিয়। 4 জন 4 রত্ন পারে না চিনিতে, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন রে, যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলে
বলিতে গো পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনেন আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। রাসূলুল্লাহর নির্দেশের প্রতি যদি একটু সুবিচার করি তাহলে এটাই সুযোগ। যে বয়সে আপনি আছেন জ্ঞান নিয়ে আছেন, জ্ঞানটা নষ্ট হওয়ার আগে আগে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে নেন। কিছু ভুলভাল হচ্ছে, যদি ভুলভাল হয়ে থাকে তাহলে প্রথম কথা বলছি, আপনাকে আল্লাহ তাআলা মানুষ করে পাঠিয়েছেন, ফারিস্তা করে পাঠাননি। ফারিস্তাদের ভিতরে তাদের কামনা নেই, তাদের বাসনা নেই, তাদের ইচ্ছা নেই, তাদের আকাঙ্ক্ষা নেই, তাদের ভেতরে লোভ নেই, তাদের ভেতরে লালসা নেই। তার জন্য তারা জীবনে কোনোদিন পাপ করে না, অন্যায় করে না, অবিচারে পা দেয় না। কিন্তু আমাদেরকে রব্বুল আলামিন সব দিয়েছেন, কামনাও দিয়েছেন, বাসনাও দিয়েছেন, লোভ দিয়েছেন, মোহ দিয়েছেন, সব কিছু দিয়েছেন। দেওয়ার পরে রব্বুল আলামিন আমাকে বলছেন তোমাকে সুন্দর একটা জ্ঞান দিয়েছি এবং তোমাকে বলে দিয়েছি ওয়াহাদাইনা হুন্নাজিদাইন, এই যে দুইটা রাস্তা তোমার সামনে থাকলো, একটা রাস্তার পথিক যদি হও তো সবুজ ঘরে যাবে, আর এই রাস্তাটার পথিক যদি হও তাহলে লাল ঘরে তুমি যাবে। রাস্তাটা তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটা লাল ঘরের রাস্তা আর কোনটা সবুজ ঘরের রাস্তা। ওলামায়ে দ্বীন বছরে 52টি জুমার খুতবা আপনাকে শুনিয়েছে। 52টা জুমার খুতবাই যেগুলো নিষেধকে যদি আমি মেনে চলি যে না আমি হাত দেব না, পা দেব না, তাহলে আমাকে ওই রাস্তাটা লাল ঘরের দিকে নিয়ে যাবে না, সবুজ ঘরের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একগুলো বিধান হলো আদেশমূলক বিধান, আমি আদেশগুলোকে যদি মেনে চলি তাহলে আমাকে ওই রাস্তা লাল ঘরের দিকে নিয়ে যাবে না, আমাকে সবুজ ঘরের দিকে নিয়ে যাবে। এই জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে। কে দিয়েছে? ওলামায়ে দ্বীন দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে দুটো চোখ দিনি। হ্যাঁ দিয়েছেন। কি বলতে চাইছেন আল্লাহ দুটো চোখ দিয়ে? রাস্তা দিয়ে যখন চলছো সামনে যদি কাঁটা থাকছে তখন পা দাও না, ডান দিকে সরে গিয়ে বাম দিকে সরে গিয়ে পার পেয়ে যাচ্ছ, করছো না এরকম? হ্যাঁ। সামনে রাস্তা চলতে গিয়ে রাস্তায় যদি ময়লা থাকে, ময়লাতে কেন পা দাও না? তুমি জানো যে ময়লাতে পা দিতে গেলে দুর্গতি হবে। তোমার চোখ যদি তোমাকে এই জ্ঞানটা দেয় যে আমি রাস্তাটাকে দেখে 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 চলছি, তাহলে তোমার চোখ তোমাকে কেন জ্ঞান দেবে না যে রাস্তাটা দিয়ে যাচ্ছ এটা নরকের দিকে যাবে না স্বর্গের দিকে যাবে? তাহলে সব কথা আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে আমাকে জানিয়ে দিয়েছেন, এক এক করে আমাকে শুনিয়ে দিয়েছেন। তাহলে সুযোগের সদ্ব্যবহার করার একটা যে ফজিলত আছে এটাকে আপনি কোনো সময় অস্বীকার করতে পারবেন না। আপনাকে ন্যায্য একটা ইতিহাস শোনাচ্ছি, সত্যিকারই আপনি এখান থেকে জ্ঞান পাবেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী। রাসূলুল্লাহর ইন্তেকালের পর 2 বছর গত হয়েছে, তারপরে খলিফা হয়েছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমরের কাছে এসেছেন। কেন এসেছেন? বলছে আমাদের কথা আছে। তো হযরত উমর বাড়ি থেকে মুখ বের করে বললেন ইনতাজিরু, এই জায়গাতে বসে বসে অপেক্ষা করো, আমি তোমাদেরকে যখন ডাকবো তখন তোমরা দুজন ভেতরে আসবে। এটা কে কে? একটার নাম আবু সুফিয়ান আর আরেকটার নাম সুহাইল ইবনে আমর। আপনি জানেন না এদের কথা? ওলামায়ে দ্বীন ভালো করে বুঝেন। মক্কার জীবনটা হলো 13 বছর। 13 বছরের জীবনে সুহাইল ইবনে আমর এবং আবু সুফিয়ানের মতো লোক এরা রাসূলুল্লাহকে বিশ্বাস করেনি, ঈমান আনেনি, বরং রাসূলুল্লাহর বিরোধিতা কল্পে যত শক্তি ছিল সব খরচ করেছিল কে? এই দুইজন লোক, আবু সুফিয়ান এবং সুহাইল ইবনে আমর। সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খতরনাক ছিলেন তিনি ইসলাম কবুল করার আগে। যেদিন হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, হুদাইবিয়ার সন্ধি, তো সেই দিন দুই পক্ষে মিলে ফয়সালা হলো যে আমরা চুক্তি লিখব, এবছর তোমরাকে মক্কা আসতে দেব না, আগামী বছর তোমরা আসবে, 3 দিন থাকবে,
তোমরা সাথে অস্ত্র আনবে না, এই চুক্তিটা আমাদের 10 বছর থাকবে, ইত্যাদি ইত্যাদি কথা। এবার চুক্তিটা লিখার সময় শুরু হলো, খেয়াল করেন কথার দিকে। রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, চুক্তির পত্রের উপর দিকে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যাচ্ছেন হযরতে আলী, তখন সুহাইল ইবনে আমর চট করে বাধা দিয়ে বলছে, এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা জানি না, আমরা এটা লিখি না, এটা লেখা চলবে না। তো কি লিখবো ভাই? তো বলছে বিসমিহি তাআলা, এটা লিখো। রাসূলুল্লাহ বলছেন, আলী যেটা লিখতে বলছে সেটাই লিখে দাও। ওইটা হয়ে গেল একটা চুক্তি। সবটি লেখা হলো, শেষের বেলায় নাম সই করতে হবে। তখন রাসূলুল্লাহর নাম সই করছেন, তো নামের জায়গাটাতে হযরতে আলীকে বললেন, লিখো মুহাম্মদ রাসূলুল্লাহ, লিখো মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন হযরতে আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা লিখতে যাচ্ছেন, সুহাইল ইবনে আমর মুশরিকদের পক্ষ থেকে তিনি সই করবেন ওই দস্তাবেজে, তখন বাধা দিয়ে বলছেন, আপনাকে রাসূলুল্লাহ লিখতে দেওয়া যাবে না। কেন? আপনাকে যদি রাসূলুল্লাহ বলে মেনে নিই তো ঝগড়াটা কিসের? আপনাকে রাসূল বলে মানি না, তার জন্য তো আমাদের এত ঝগড়া। সুতরাং আপনি রাসূলুল্লাহ লিখতে পাবেন না, আপনাকে অন্য কথা লিখতে হবে। কি লিখব? তো আপনি লেখেন বাপের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, কেটে দাও, রাসূলুল্লাহটাকে কেটে দাও, দিয়ে আমার বাবার নাম লিখো, ইবনে আব্দুল্লাহ লিখো। হযরত আলী বলছেন, এটা কাজ করতে পারবো না রাসূল, আমি এটা কাটতে পারবো না আমার কলম দিয়ে। রাসূলুল্লাহ বলছেন, কেটে দাও, আমি বলছি কেটে দাও। তাহলে আপনি চিন্তা করেন তো, সুহাইল ইবনে আমর ইসলামের কত বড় দুশমন তখন তিনি ছিলেন। আবু সুফিয়ানের সামনে মক্কার হারাম শরীফের বাইরে খুবাইবকে শুলি দেওয়া হচ্ছে, মুসাব বিন উমাইরকে শুলি দেওয়া হচ্ছে। তো ওই জায়গাতে যখন শুলি দেওয়া যাচ্ছে, তখন শুলিতে চড়ে আসে লোক, খুবাইব তখন ওকে বলছে, এই তোমাকে মনে মনে একটা কথা বলছি, এটা উত্তরটা দিবে তো? যে কী কথা? ধরো তুমি তোমার বাড়িতে আছো, আর তোমার জায়গায় তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুলিতে চড়িয়ে দেওয়া হলো। এই খবরটা যদি তোমার কানে যায় তো তোমাকে কেমন লাগবে? বুঝবেন কথা? এই জায়গায় তুমি নও, তোমার জায়গায় কে আছে? তো নবী মুহাম্মদ আছে, তোমাদের নবী। তো তাহলে যদি ওকে শুলি দিয়ে দেওয়া যায় তো তোমাকে কেমন লাগবে? হযরত খুবাইব বলছেন, শুলি দেওয়া তো দূরের কথা, আল্লাহ পাকের নবীর পায়ে যদি একটা কাঁটা লেগে যায় আর তার বিনিময়ে যদি আমাকে জীবন দিতে হয়, আমি জীবনটাকে উৎসর্গ করে দিয়ে রাসূলুল্লাহর পায়ের কাঁটাটা চুবতে দেব না, এটাই হলো আমার বিশ্বাস। তুমি কিসের কথা বলতে এসেছো আমায়? চোখের সামনে শুলি দিল। আবু সুফিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করলো, হ্যাঁ একটা লোককে তো মার্ডার করে দেওয়া গেল, এরা দুশমন। কত বছর হলো মক্কার জীবন, ইসলাম থেকে দূরে থাকা? 13 বছর। তারপরে মদিনাতে চলে যাওয়ার পরে রাসূলুল্লাহর কতদিন কাটলো? তো 6 বছর। 13 আর 6 19 বছর। এবং 7ম হিজরি সনের কোনো এক সময়ে রাসূলুল্লাহর কাছে যেদিন আল্লাহ পাকের নবী মক্কা বিজয়ের দিন চলে আসছে 8ম হিজরির মুখে, সেই দিন ঈমান কবুল করছে কে? আবু সুফিয়ান এবং সুহাইল ইবনে আমর। তাহলে এরা ইসলাম থেকে পিছিয়ে পড়ে আছে কত বছর? 19 বছর, 20 বছর, অন্য মতে 20 বছর 4 মাস ইসলাম থেকে এরা পিছনে থেকে গেছে, ইসলাম কবুল করেনি। এতদিন অপেক্ষা করেছে এরা। এবার হযরত উমর বললেন, বসো, আমি যখন ডাকবো তখন ভিতরে আসবে। ইতিমধ্যেই 15-20 মিনিট পরে চলে এসেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে এসে আসছেন, আসার পরে বলছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হযরত উমর আওয়াজ পেলেন, শুনতে পেলেন পরিচিত আওয়াজ। উনি ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা খুললেন, বাইরে দাঁড়িয়ে আছে কে? তো বিলাল।
রসুল্লাহর সাথে সাথে আসলেন, আর আসার পরে ওকে বলছেন মারহাবান বেকা, তোমাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, আহলান সাহলান বলছি, এসো ভিতর দিকে চলে এসো। সাথে সাথে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে বিলালকে ভিতর দিকে ডেকে নিয়ে চলে গেলেন। তখন অনতি দূরে বসে থাকা আবু সুফিয়ান এবং সুহাইল ইবনে আমর এরা আচ্ছা, তো সুহাইল ইবনে আমর এরা দুজন যখন এই ঘটনাটা ঘটে গেল, তখন সুহাইল ইবনে আমর আবু সুফিয়ানকে বলছে ইন্নাহু বাদারা ইলা রাব্বিহি ওয়া আনতা আখারতা, তুমি সুযোগকে নষ্ট করেছো কতদিন? 21 বছর। এবং বিলাল হাবাসি ইসলামকে কবুল করেছে কখন? তো যেদিন নবীজি ইসলামের ঘোষণা দিলেন তার 7ম দিনের দিন। তাহলে তুমি চিন্তা করো তো, বিলাল কত তাড়াতাড়ি ইসলামের দিকে দৌড়ে এসেছে, আর তুমি কত সময় নিয়েছো ইসলামকে কবুল করার। তার মানে তুমি 21 বছর পরের মুসলমান, আর এই লোকটা হলো 21 বছর আগের মুসলমান। সুযোগের সদ্ব্যবহার করেছে, আর তুমি সুযোগের সদ্ব্যবহার করনি, যার কারণে এখনো কালো চামড়া দেখে লাভ নাই আর সাদা চামড়া দেখে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিলালের ফজিলত দিয়েছেন আগে কবুল করার কারণেই, আর তোমার ফজিলত তার চাইতে কম আছে, শিকায়ত করে লাভ নাই। কথা বোঝা গেল? সুযোগকে হাতছাড়া করিয়েন না, না হলে আপনিও পস্তাবেন, আমিও পস্তাবো, যে কোনো লোক পস্তাবে। ভাইজানেরা আমার, আমি সভাপতি সাহেবের ইশারা ইঙ্গিতে চলছি, উনি যেভাবে আমাকে বলছেন সেভাবে। আমার ঘড়িতে আর 7টা মিনিট টাইম আছে কথা বলার। আমি 7 মিনিটের ভেতরে আপনাদের এখান থেকে চলে যাব। পরবর্তী বাংলাদেশের যে ভাই আছেন উনি চলে আসবেন আপনাদের সামনে। সেটা হলো এই, একটু খেয়াল করবেন। এক দেহাতি এলো রাসূলুল্লাহর কাছে। তো রাসূলুল্লাহ একদিন গেলেন এক দেহাতির কাছে, তো সম্মান করলো দেহাতি খুব। তখন নবী ওকে বললেন, ও ভাই দেহাতি, তুমি একবার মদিনা এসো, তো তোমার আমি কিছু সম্মান টম্মান করবো। একদিন এসে গেছে সেই দেহাতি। তো দেহাতি যখন সামনে এসেছে তখন রাসূলুল্লাহ বলছেন, খাইয়ে দাইয়ে দেওয়ার পরে তখন বলছেন সালমা শেতা, তোমার কি মন হচ্ছে যে তুমি কি নেবা? কিছু চাওয়ার ইচ্ছা আছে আমার কাছে? যদি চাও তো বলো। তো রাসূলুল্লাহ এত সুন্দর সুযোগ দিলেন যে কিছু চাও তো বলো। তখন এই দেহাতি কি বলছে, না কাতুন্নার কাবহা, আপনি যদি একটা উটনি দিতেন তো আমি তাদের সওয়ার হইতাম, আর বাড়ি নিয়ে গিয়ে উটনিটাকে সকাল আর বিকাল দহন করে যে 1 কিলো 2 কিলো দুধ হতো সেটা আমি আমার পরিবারকে পান করাতাম। রাসূলুল্লাহ বলছেন, ওরে খ্যাপারে, ওরে খ্যাপারে, তোকে আমি বললাম কি চাইবি চেয়ে নে আমার কাছ থেকে, তোর জন্য আমি দোয়া করে দেবো, তো সেটাই তোর জন্য হবে। তো তুই আখেরাত সম্পর্কে চাওয়ার জ্ঞান পালি না, তুই এত বড় সুযোগটাকে হাতছাড়া করে দিয়ে আমাকে বলছিস একটা উটনি দিতেন তো ভালো হতো। দিয়ে রসুল একটা দামি কথা বললেন, কি তোমরা কি বানি ইসরায়েলদের ওই বুড়ি মেয়ে ছেলেটার মতো জ্ঞান রাখো না? বানি ইসরায়েলদের ওই বয়স্কা মেয়ে ছেলেটা যেটা বুড়ি হয়ে গেছে, সে বুড়ি মেয়েটার সমানও তোমার জ্ঞান নেই? তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করে দিয়ে বলছেন, বুড়ি মেয়ে ছেলেটার মতো জ্ঞান নেই বলতে কি? বুড়িটা কি হয়েছে বলেন তো, জানতে তো আমরা চাই, বুড়িটার জ্ঞান কত বেশি হয়ে গেল। তখন নবীজি, সহিহ হাদিস বলছি, তখন নবীজি বললেন, যখন নবী মুসা বানি ইসরায়েলদেরকে নিয়ে মিশরের মাটি ছেড়ে চলে যাচ্ছিলেন অন্য জায়গায়, চলো আমরা অমুক জায়গায় চলে যাব। তো যাওয়ার কালে দিনের বেলায় রাস্তা কেউ দেখতে পাচ্ছে না, রাস্তা সব অন্ধকার, সব অন্ধকার, সব অন্ধকার। নবী মুসা জিজ্ঞেস করছেন, কি ব্যাপার? আমি দেখতে পাই না, তো তোমরা দেখতে পাচ্ছ? বলছে আমরাও দেখতে পাই না। কেন এমন হচ্ছে বলো তো, বলো তো। তখন ওদের ভিতরে যারা বুজুর্গ ছিল তারা বলছে কি, আমাদের আলেমেরা বলেছেন যে তাদেরকে বলে দিয়েছেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার লাশটাকে মিশরের মাটিতে রেখে দিয়ে তোমরা একা একা অন্য কোনো দেশ যাবে না, যদি যাবে তো আমাকেও নিয়ে যাবে, আমার লাশকেও নিয়ে যাবে, আমাকে ফেলে যাবে না কিন্তু একাই। তখন নবী মুসা বলছেন, চলো নবী ইউসুফের লাশটা আমরা নিয়ে যাব। আর যেমন এই কথাটা বলা, লোকেরা বলছেন কবরটা কোথায়? বলছে আমরা জানি না। তো কে জানে? বলছে অমুক ওই বাঁশের ঝুপড়ির তলায় যে বাড়িটা আছে বুড়ি মেয়ে ছেলেটার, ওই মেয়ে ছেলেটা বলতে পারবে যে নবী ইউসুফের কবর কোথায়। নবী মুসা তার কাছে গেলেন সঙ্গীদেরকে নিয়ে, যাওয়ার পরে বলছে, বুড়িমা নবী ইউসুফের কবরটা কোথায় আছে? তো বলছে তুমি কে? যে আমি হলাম নবী মুসা। তুমি নবী মুসা তো? বলছে হ্যাঁ নবী মুসা। বলছে তুমি আমার কথা শুনো, তাহলে তোমার কথা শুনবো।
আমি তোমার কথা কি শুনবো? তো বলছে তুমি আমাকে তোমার সাথে জান্নাতে নিয়ে থাকবে, রাজি আছো? যদি তোমার সাথে জান্নাতে আমার জায়গা হয় তাহলে আমি তোমাকে খবর দেব, আর তুমি যদি আমাকে এটা রাজি না হও তাহলে আমি নবী ইউসুফের কবর কোথায় আছে আমি তোমাকে বলবো না। নবী মুসা শেষের বেলায় অস্বীকার করে দিলেন। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, নবী স্বীকার করে নাও, এই মেয়ে ছেলেটা জান্নাতে এক পাশে থাকবে, তোমার কাছে থাকবে না, তোমার পাশে থাকবে, তোমার সঙ্গী হয়ে এইরকম থাকবে যে এটা নবীর পাশে আমি আছি, কবুল করে নাও। নবী মুসা স্বীকার করে নিলেন। তখন মেয়ে ছেলেটি টানতে টানতে নিয়ে গেলেন একটা পুকুরের পাশে, আর যাওয়ার পর বলছেন ইন জাব্বু হাজাল মা, এই পুকুরের পানিগুলোকে ছেঁচো। সমস্ত পানিকে ছেঁচা হলো। তারপর একটা নির্দিষ্ট জায়গাকে দেখিয়ে দিলেন। ওই বুড়িমা দেওয়ার পরে বলছেন এই জায়গাটাকে খোদাই করো। খোদাই যেমন করা হলো, ওখান থেকে একটা লাশ বেরিয়ে আসলো। লাশটাকে লোকেরা ঘাড়ে করে নিয়ে এলো রাস্তায় নিয়ে আসার পরে এইবার যদি এমনি করে তাকাচ্ছে তো এদিকে উজ্জ্বল, এদিকে উজ্জ্বল, চারিদিক উজ্জ্বল, রাস্তা আর অন্ধকার নয়, রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এই সহি হাদিসটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একদম সহি বলেছেন। এত সুন্দর হাদিসটা থেকে নবীজি কি বোঝাতে চাইলেন যে বানি ইসরায়েলদের বুড়ি মেয়ে ছেলেটি সুযোগ পেল, এটা নবী মুসা। সুতরাং নবী মুসার দাবিকে মানার আগে তিনি নিজের দাবি মানিয়ে নিলেন যে তুমি আমাকে জান্নাতে তোমার সাথে রাখবে কিনা। নিজের দাবিকে হাসিল করে নিতে পারলো। এত আল্লাহকে জ্ঞান দিয়েছে। আর তোমার মতো খ্যাপা লেলা মানুষটা দেহাতি, তোমাকে বললাম তুমি কি চাও, তো তুমি বলছো আমাকে একটা উটনি দাও। সুযোগ হাতছাড়া করে দিলে বাবা, সুযোগটা তুমি হাতছাড়া করে দিলে। ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হবে। এবার তোমার নসিবে যদি জান্নাত থাকে তো তুমি যাবে, কিন্তু আমার সাথে তুমি জান্নাত থাকতে পাবে না। অথচ অনেক সাহাবী দোয়া করেছেন, আল্লাহ রসুলকে দিয়ে দোয়া করিয়ে নিয়েছেন আপনার সাথে আমি জান্নাতে থাকবো। যাই হোক, কথা বলছিলাম এই দাদারা আমার, ভাইয়েরা আমার, এই কয়দিনের জিন্দেগিকে অবহেলায় কাটিয়ে দিয়েন না। বুড়ো মানুষ হয়েছেন, কবরে যাওয়ার টাইম হয়েছে, আল্লাহকে আঁকড়ে ধরুন, সুযোগের সদ্ব্যবহার হবে। যুবক মানুষেরা আছেন, আপনারা যৌবনটাকে নষ্ট করবেন না। আল্লাহর ওয়াস্তে ভালো করে মজবুত করে ঈমানটাকে রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কামিয়াব করবেন। অনেক কথা বলার ছিল, অনেক কথা আর হয়তো আপনাদেরও শোনার ছিল, কি ছিল না সেটা আল্লাহ ভালো জানেন। তো আমি আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। বিশেষ কোনো কারণ আছে মধ্যখানে, যার জন্য আমাকে ছেড়ে দিতে হলো 45 মিনিটের মাথায়। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ আপনাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, ঈমানে আমানে রাখেন। আপনারা দোয়া করবেন আমার জন্য। 65 বছর বয়সের মানুষ, কদিন আছি, কখন চলে যাব। সবার মঙ্গল করুন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।